The difference between fabulously become rich, healthy, happy or আপনি যেটাকে বলেন ডিপ্রেসড, আনহ্যাপি or গরিবি, যেটা এখন আমরা আছি বা আমরা চিন্তা করি, এই ডিফারেন্সটা যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনার চয়েস। দ্য চয়েস ইউ মেক থ্রু ইউর এন্টায়ার লাইফ, দ্য চয়েস ক্যান শেপ ইউর এন্টায়ার হ্যাপিনেস, গোল অ্যান্ড অ্যাটসেট্রা। এই যাবৎকালে কোনো কিছু যদি আপনার গোল, হ্যাপিনেস, আপনার ইচ্ছা পূরণ করতে পারে, তা হচ্ছে আপনার চয়েস। আপনার চয়েস আপনার হ্যাবিটকে শেপ দেয়, আপনার চয়েস আপনার মন মানসিকতা, ব্রেন সব কিছুকে শেপ দেয়, যেটা আপনি আলটিমেটলি গোল হিসেবে আপনি রূপান্তরিত করতে পারেন ইন দ্য ফিউচার। পরিশেষে আমরা একটা বিবৃতি দিয়ে বলতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে or life, আমরা সবাই লাকি if you are on the right side of the dirt, have your meal of your cupboard, and আপনার যদি হেলথ সব কিছু ঠিক থাকে, আপনি যদি কথা বলতে পারেন, আপনি যদি চোখে দেখতে পারেন, আপনি যদি কানে শুনতে পারেন, তাহলে আপনি আলটিমেটলি লাকি। সবাই লাকি ব্যাপারটা ক্যাপচার করতে পারে যদি তাদের কথা বলার মুহূর্ত, তারা শোনার মুহূর্ত, চোখে দেখার মুহূর্ত কিংবা তাদের হেলথ কনসার্ন থাকে এবং তারা সুস্থ থাকে, তাহলে সবাই একটা না একটা সময় লাকি ব্যাপারটা অপরচুনিটি হিসেবে গ্রহণ করতে পারে। লাক ব্যাপারটা আরেকটু ডিটেল এবং বোঝার সহতার্থে আমি বলতে পারি, আপনারা যদি কোনো ফ্রি সোসাইটিতে বসবাস করেন, থাকার মতো ঘর থাকে, খাওয়ার মতো জায়গা থাকে, তাহলে আপনারা নিজেদেরকে লাকি বলতেই পারেন। লাকি আনলাকি ব্যাপারটা শুধুমাত্র প্রিপারেশনের ক্ষেত্রে মিট করে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ফ্রেজ শোনাতে চাই, যে ফ্রেজটা খুবই স্ট্রং এবং আপনাদেরকে বুঝতে সহায়তা করবে যে এই ব্যাপারটা আমি আসলে কিভাবে দেখি এখন থেকে। দ্য কম্পাউন্ড ইফেক্ট, এই বইটা আমি অনেক আগেই পড়েছি এবং আবারও পড়তেছি। ব্যাপারটা যখনই আমি যতবার এই বইটা পড়ি, ততবার নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারি। আমি আশা করি আপনাদের এই বই থেকে কয়েকটা লাইন শোনাই এবং আপনারা এতে উপকৃত হবেন। এই ক্ষেত্রে লাক ব্যাপারটা আপনারা আরও বেশি ডিটেল নিয়ে জানতে পারবেন যে আসলে লাক ব্যাপারটা কি। লাকি আনলাকি দুইটা যদি আমি ডিফারেন্টভাবে বলে দিই যে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে হার্ডওয়ার্কের উপরে কোনো কিছু নাই। অ্যান্ড লাক ইজ দ্য থিং দ্য চয়েস ইউ মেক। আপনি যেই চয়েস মেক করবেন সেটার অপরচুনিটি আপনি গ্র্যাব করবেন। সব কিছুর রেওয়ার্ড আছে। আপনি যদি খারাপ কাজে লাইক ব্যাড হ্যাবিটে ইনভেস্ট করেন, তাহলে সেটার ইম্প্যাক্ট রয়েছে। আপনি যদি ভালোই চয়েস মেক করেন, তাহলে সেটার একটা গুড ইম্প্যাক্ট রয়েছে। এখানে আমি মার্ক করে রাখছি, দেখেন। অ্যান্ড আমার মনে হয় এই ব্যাপারটা আপনার বুঝতে সহজ হবে। আপনার শর্টকাটে আমি বলে নিই, দ্য কম্পাউন্ড ইফেক্ট ফর্মুলা ফর গেটিং লাকি। প্রথমে প্রিপারেশন ক্রিয়েট করতে হবে, তারপরে ওইটার অ্যাটিটিউড বিলিভ করতে হবে যে না, আমি এই ব্যাপারটা পারবো। এরপর গুড অপরচুনিটি যখন আসবে তখন সেটা গ্র্যাব করতে হবে। গুড অপরচুনিটি কখন আসবে, তখন আপনি বুঝতে পারবে যে না, দিস ইজ দ্য চান্স, আমি এটা মেক করতে পারবো। এরপর ওইটার বিনিময়ে আপনি যদি অ্যাকশন না নেন, তাহলে কোনো কিছু হবে না। লাইক আমার কাছে এখন ক্যামেরা নাই, আমার কাছে এখন ফোন আছে, বাট স্টিল আমার ফোনে ক্যামেরা আছে। এখন আমি যদি ক্যামেরার জন্য ওয়েট করি, কোনো অ্যাকশন না নেই, কোনো ভিডিও আপলোড না দিই, তাহলে দ্য রেজাল্ট ইজ জিরো। তখন আমার আনলাকি বলতে হয়তো বা এটা এক্সকিউজ হবে, বাট আমি যদি রেগুলারলি অ্যাকশন গ্রহণ করি, রেগুলারলি ভিডিও বানাই, আপনাদের সাথে কনফারেন্সে যোগদান করি, তাহলে মেবি আই গেট লাকি। সো দিস ইজ হাউ লাক ওয়ার্কস। লাক শুধু আসবে না, জাদুকে ঝাপ্পি দিবে না, কোনো কিছু করবে না। আপনাদেরকে কাজ করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। অ্যাকশন ইজ এভরিথিং। সো ভালো থাকেন সবাই। যারা আমাকে নতুন দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড পিস। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।